মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে পারলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে এই অসুখ বিসুখ যত যন্ত্রণা সবকিছু সহ্য করে আজকে দেশেই আছেন। একটা সরকারের পতনের পর একেবারে উপরের থেকে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে গ্রামের কর্মীটা পর্যন্ত পালাইছে, বলে নাই? গ্রামের কর্মীটাও আজকে বাড়িতে থাকতে পারে না। কেন? তাদের মনের মধ্যে জানা আছে কি পরিমাণ অন্যায় করেছে, দুর্নীতি করেছে। লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে পাচার করে বাংলাদেশ ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। আপনারা দেখেন সেই দিন বাংলাদেশের একটা ব্যাংকের লকার ভেঙে সোনা বাইর করেছে কত, 832 ভরি। তাহলে 832 ভরি একজন প্রধানমন্ত্রীর সোনা আছে। সেই জায়গায় আমার বাংলাদেশের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তো একটা বাড়িও নাই, বিদেশে যাইতে পারে নাই, দেশের মধ্যে আপনাদের নিয়ে থাকছে, তাই থাকে নাই? আজকে অসুখ বিসুখ যত যন্ত্রণা যত দুর্যোগ সবকিছু সহ্য করে তাকে কিন্তু আজকে দেশেই আছেন। কারাগারে রাখা হয়েছিল, তার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। কারাগারে রাখা হয়েছিল, ধুকে ধুকে মৃত্যুর মুখে তিনি পড়ে গিয়েছিলেন, যার চিকিৎসা করা হয় নাই। আজকে কিন্তু মানুষ মনে করে যে তাকে ওই সময় স্লো পয়জনিং করা হয়েছে, যার কারণে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ ভালো জানে, আমরা কিছু জানি না, তাই না ভাইয়ের আমার, মা বোনের আমার? কাজেই আমরা বলবো যে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। কালকে রাত্রেও তার ওখানে গিয়েছিলাম, দেখা করতে পারি নাই, এমন অসুস্থ। ভাইরা আমার, বোনেরা আমার, সামনে নির্বাচন না? আপনারা দেখেন এইখানে যে একটা পুলিশ ফাঁড়ি হয়েছে না, এই পুলিশ ফাঁড়িটা কে করেছিল, কার সময় হয়েছিল? আমাদের সময় হয়েছিল, হয় নাই? এখানে একটি সুন্দর গরুর হাট ছিল, ছিল কি ছিল না? 4 কোটি টাকা দাম হইতে এই এলাকার মানুষ একটি গরুর হাটে করে কেটে খেয়েছে। আজকে সেটা কোথায় গেছে? উধাও হয়ে গেছে। লুটপাটের কারণে উধাও হয়ে গেছে, এখান থেকে বিঘ্না চলে গেছে। আমাদের ছেলেপেলেরা সেই কাজ করতে পারে না। এটা শুধু তাই নয়, আপনারা দেখবেন আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেপেলেদেরকে ধ্বংস করার জন্য গত 15 বছর চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। কি ষড়যন্ত্র হয়েছে? আজকে দেশ পরিচালনা করে কে? আপনার আমার সন্তানরা, তাই না? প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত কিন্তু মধ্যবিত্ত করে সন্তান, আপনার আমার সন্তান। আমিও কিন্তু সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই, করছি কি? আমার বাড়িগুলি আছে আপনারা জানেন, আমার মেয়েরেও আপনারা চিনলেন। আমরা কেউ সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই, আমরা মধ্যবিত্ত করে সন্তান, বুঝছেন? যদি একটি দেশকে ধ্বংস করতে হয়, যদি একটি জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে এই মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে হবে। আর মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে পারলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে।